আজ এসএসসির গ্রুপ সির নিয়োগের পরীক্ষা। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে মোট শূন্যপদ কত? ৮,৪৭৮ শূন্যপদ। গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় প্রায় ১৭ লক্ষ চাকরি প্রার্থী রয়েছে। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করি এ বিষয়ে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজ মূলত গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে এবং দীর্ঘদিনবাদী স্কুলে স্কুলে এই গ্রুপ সি পদে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নিচ্ছে রাজ্য। মূলত রাজ্য জুড়ে আজ ১৬৯৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং গ্রুপ সি পরীক্ষার জন্য আবেদন করেছেন ৮,০০,০০০ পরীক্ষার্থী। গ্রুপ সি পদে শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি। তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশে নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি পদেও চাকরি দেয় একাধিক শিক্ষাকর্মীদের এবং তারপরেই রাজ্য সরকারের তরফে গ্রুপ সি গ্রুপ ডি পদে নয়া করে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই পরীক্ষাই আজকে নেওয়া হচ্ছে। সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা এসএসসি এই পরীক্ষাকে কেন্দ্র করে করেছে। প্রথমত, আজকের পরীক্ষায় কোনো জুতো বা বুট পরা যাবে না, তার বদলে হাওয়াই চটি বা চপ্পল পরতে হবে। পাশাপাশি আজকের পরীক্ষায় যারা পরীক্ষার্থীরা আসবেন তাদের ফ্রিস্কিং করা হবে, অর্থাৎ তাদের মেটাল ডিটেক্টর দিয়ে সার্চ করা হবে, চেকিং করা হবে এবং তারপরেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন। যেটা আরো গুরুত্বপূর্ণ যে এসএসসির তরফে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লেখা হয়েছে। চিঠিতে জানানো হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর কারণে পরীক্ষা নিয়ে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, অর্থাৎ যে স্কুলগুলিতে পরীক্ষা কেন্দ্র হিসেবে এসএসসি ইতিমধ্যে চূড়ান্ত করেছে সেখানে যাতে ৮ তারিখ পরীক্ষা, অর্থাৎ ৮ তারিখ যে পরীক্ষা রয়েছে সেদিন পর্যন্ত কোনো কেন্দ্রীয় বাহিনী না থাকে। কারণ এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী একেবারে সোমরাজ, তুমি যেগুলো বলছিলে যে একের পর এক পদক্ষেপ এসএসসির তরফ থেকে নেওয়া হয়েছে, একটু আরো একবার জানতে চাইবো যে অযোগ্যরা যাতে পরীক্ষায় কোনোভাবেই না বসতে পারে সেজন্য কি কি সতর্কতা রাখছে এসএসসির তরফ থেকে? দেখো, ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পদে ২৫০ জনেরও বেশি অযোগ্য প্রার্থী আবেদন করেছিলেন, তাদের আবেদন বাতিল করেছে। কিন্তু তারপরেও এসএসসির আশঙ্কা থাকছে যে এরপরেও অযোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন এবং তারা পরীক্ষা দিতে পারেন, কারণ তারা বিভিন্নভাবে নাম বদল করে বা অভিভাবকদের নাম বদল করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে ২০১৬ নিয়োগে ১,০০০-এরও বেশি যে অযোগ্য প্রার্থী ছিলেন গ্রুপ সি পদে, তাদের নামের বিস্তারিত তালিকা সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছে এসএসসি এবং পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা যাতেও কোনোভাবে পরীক্ষায় বসতে না পারে সেক্ষেত্রে ভালো করে চেকিং করতে হবে। যারা পরীক্ষায় বসবেন তাদের অ্যাডমিট এবং পাশাপাশি তাদের যে আধার বা ভোটার কার্ড, যে পরিচয়পত্র নিয়ে আসবে সেগুলিকে ভালো চেকিং করে রাখতে হবে। কারণ কমিশন চাইছে না যে কোনো রকম অযোগ্য পরীক্ষার্থী যারা ২০১৬ নিয়োগে বিচারে অযোগ্য তারা যাতে কোনোভাবেই পরীক্ষায় বসে। সেই কারণেই পরীক্ষা কেন্দ্রগুলিকে এই নির্দেশ এসএসসি দিয়েছে এবং সেই তালিকাও এসএসসির তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে। বেশ, ওয়েদার আপডেটে নজর রাখবো। দক্ষিণবঙ্গে আবারও পারদ চড়ছে। কলকাতায় দুদিনে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি। দোলে উধাও শীতের আমেজ। আগামী ৩ দিনে সর্বনিম্ন পারদ পৌঁছবে ২৩ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আপনাদের জানাই দক্ষিণবঙ্গে কেমন থাকবে ওয়েদার। দক্ষিণবঙ্গে এখনই দোলের সময় হালকা হালকা ঠান্ডা কোনো কোনো বছর পাওয়া যায়, কিন্তু এবার চড়ছে পারদ। কলকাতায় দুদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি। দোলে তার মানে শীতের আমেজ থাকছেই না। আগামী ৩ দিনে সর্বনিম্ন পারদ পৌঁছবে ২৩ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি তাহলে উত্তরবঙ্গে ফের নাকি বৃষ্টি, বরফ। দার্জিলিংয়ে তুষার বৃষ্টির পূর্বাভাস। পার্থ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত পার্থর কাছ থেকে জানতে পারবো। পার্থ, উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকবে? জানিয়ে রাখি যে পাহাড়ি এলাকায় কিন্তু ফের বৃষ্টির প্রভাব থাকছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ি এলাকায় আজও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাব থাকছে। পাশাপাশি দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সান্দাকফু, ফালুতে কিন্তু ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দোল উৎসবের আগে কিন্তু আবারও বৃষ্টিতে ভিজতে পারে গোটা পাহাড়ি এলাকা। পাশাপাশি সমতলের বেশ কিছু এলাকায় শিলিগুড়ি এবং ডুয়ার্সি একাংশ কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে এবং সমতলের বেশ কিছু জেলাতে কিন্তু সকালের দিকে আকাশের মুখ ভাসছে। তবে বেলা বাড়তে খানিকটা সূর্যের দেখা মিলল। আজও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। একদিকে যেমন পাহাড়ি এলাকা তেমনি সমতলের আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি এবং ডুয়ার্সের একাংশ কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে।
সেই সঙ্গে সান্দাকু ফালুটা আমরা জানি ইতিমধ্যে কিন্তু দুবার তুষারপাত হয়েছে। দোলের আগে কিন্তু তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সান্দাকু ফালুটা দার্জিলিং এ।